এই তো এসো। চলো নৌকোর সামনে চলে গেছি আমরা, কিন্তু নৌকোর পাশটা ওইদিকে চলে গেছি, কেন নৌকোটা অনেক রানিংয়ে নামিছি তো, নৌকোয় তো আগে একটু উঠতে পারিনি। আচ্ছা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে আমার দ্বারা ঘুরে যাচ্ছে। বন্ধুরা আমাদের বোট নামানো তো হয়ে গেছে, আর এখন কিন্তু বোট স্টার্ট দেবো আর চলে যাবো কিন্তু সিধা আমাদের চার ধরার জায়গায়। বন্ধুরা বোট স্টার্ট দিয়ে কিন্তু চলে আসি আমরা আমাদের গন্তব্যে, আর এখন কিন্তু দুজন নামে পড়বো, না তিনজনই নামে পড়বো এখন চার ধরতে। জামাই বলো চার কিরাম কি দেখলে? চার আসে মোটামুটি খারাপ না, নেমে পড়লাম। আর অন্ধকার বলে একটু বেশি দেখা যায়, বুঝলো তো? নামবো তাহলে? হ্যাঁ একটু বড় বড় দেখে ধরো। হ্যাঁ আচ্ছা গ্রাফিটি একটু হ্যাঁ দাঁড়া দিচ্ছি না আমি আস্তে আস্তে সবাই। বাবা কি পেরিয়ে এতটা করে ডাইভ যাচ্ছে। একটা ধরলাম আমি। সাইজ ভালো, এই চরের যে কটা হয় ভালো বড় সাইজের। খাচ্ছে 74টা হয়েছে আমার। 74টা? আমার 37টা। বলো হচ্ছে আমি ওই 130টা পাইছি। ও 136টা হলো তোমার। আসো আসো আসো। বন্ধুরা আমরা যেখানে নৌকো রাখছিলাম তার দিয়ে একটা পার আমাদের চার ধরা কমপ্লিট, মানে এই পারে যা চার ছিল মোটামুটি সব ধরে ফেলেছে। এবার যাবো নৌকোর ওই পারটায়, আর জামাইয়ের হাড়িতে যা চার দিয়েছে সেটা আমাকে ব্যাগে দিয়ে দেবে, ব্যাগ নিয়ে চলে যাবো আর নৌকোটা সামনে নিয়ে যাবো, আর জামাই ততক্ষণ চার ধরতে লাগবে। মোহন ও চলে চলে এই তো মোটা খাড়ে জাল রাখছি জামাই। আছে তো পাতলা জল আছে হ্যাঁ। চার ধরা মোটামুটি হয়ে গেছে, চলো এবার খাড়ে জালটা ছাড়িনি। ওগুলো দিয়ে সব হাইতে দিয়েছি, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। তাহলে কেটা কতগুলো ধরছো? দ্বিতীয়বার তো প্রথমে ঢালতে গেছি। আমি মোট ধরেছি 230 টাকা। আমি ধরেছি 100 প্রায় 8-9টা মতো। মোটে 100 টাকা। এই তো প্রায় 330 টাকা। এগুলো তো দ্বিতীয়বারে প্রচুর মাছ, প্রচুর মাছ। আর 100 হলি করে মোহন খয়রা জাল তো নৌকোয় নেই, খেলা জাল দিয়ে দেখা যাক কিছু খাওয়ার মাছটা ধরা যায় কিনা, কি বলো? দাঁড়াও। মাছ পড়ছে না কি? একটা মাছ পড়েছে, বড় মাছ, বড় মাছ না? বড় মাছ কি একটা পড়েছে। মাথা ঠিক করে রাখো। এই তো কি একটা মাছ পড়েছে, বড় একটা কি মাছ পড়ে যায় তো। চটাবেলে মনে হচ্ছে। চটাবেলে, হ্যাঁ বড় চটাবেলে। এই যে বসিতে যে মাছ পড়ে সেই মাছ জালে আজকে। হ্যাঁ বড় মাছ। হ্যাঁ এরকম সাইজের মাছ বসিতে পারে আমাদের। সাবধানে ধরবা, কাটা সেরকম ধরবা। পড়েছে বা চিংড়ি? মা পাঁচ মাছ দিছে কটা এবার? পাঁচ মাছ দিছে, তেরে মাছ দিছে, তেরে মাছ না লুচো মাছ ওটা। ও বাবা আর বাগদা দিছে।
লাল হয়েছে। দাও দাও আগে এটার ভিতরে দাও আগে। মোহন আমার একটা বড় মাছ পড়লো। কি এটা? ছোট হলে? বাঁশপাতা বাঁশপাতা। বাহ, হেভি সাইজ তো। ধরে করে দেখি মাছ। পাঁচশো মাছ তো পড়েছে ভালো। হুম আমরা উল্টো জাল টানছি না, ওর জন্য মাছ থাকে না, বুঝলি তো? দেখো দেখো এই সাইজ দেখুন। ভালো সাইজ। বড় সাইজ। বুঝলেন এই তো বাস। পড়ছে? হ্যাঁ জামাই, তাহলে কি করবা? খাওয়া দাওয়া? না চলো। বাড়ি থেকে চলবে নাকি? হ্যাঁ পড়ছে মাছ পড়ছে? না সেটা একটা করে নেবে। বন্ধুরা আমাদের কিন্তু চার কিন্তু হয়ে গেছে। প্রথম নামিয়েছিলাম যে চরে চৈতনগুলো ধরতে, আর চৈতনগুলো বেশ ভালো পরিমাণে চৈতনগুলো হয়েছে। আর তার ভিতরে এখনও কিন্তু জোয়ার যা হয়েছিল, তারপরে যা জোয়ার হয়েছিল তাতে কিন্তু আমরা ঘাটে গিয়ে নৌকো তুলতে পারতাম না। তো যেখানে কিন্তু জামাই জাল খাওয়াচ্ছিল, যে কিছু পার্শে মাছ বা চিংড়ি মাছ তো হয় নাকি, তো জামাই পার্শে মাছ চিংড়ি মাছ সব রকমই পাইছে, আর জালে ভালো রকম মাছ হয়েছে। আর এখন দেখতে দেখতে কিন্তু রাত অনেকটা হয়ে গেছে, আর বেশি কিন্তু লেট করবো না, কেননা কালকে কিন্তু আমাদের সারাদিনের কাজ রয়েছে। এখন এই যা চার ধরা রয়েছে, কালকে সারাদিনের কাজ। তো এখন ঝটপট করে কিন্তু চলে যাবো বাড়ির দিকে। বন্ধুরা এতক্ষণ ধরে জামাই যা জাল খাওয়াইছে, তা সেই জালের মাছ কিন্তু সম্পূর্ণ রয়েছে ব্যাগে। না জামাই ঢালো দেখি। প্রচুর মাছ। চার যদি বেশি হয় তাহলে দুটো কিন্তু খাওয়া দাওয়া হবে। তো চার আমাদের কাছে কিন্তু অনেক চার রয়েছে, তাই তো জামাই? আর খাওয়া দাওয়া হবে কিন্তু কালকে দিনের বেলা। দিনের বেলা খাওয়া পারবে? হ্যাঁ। কালকে দিনের বেলা খাওয়া পারবে, দুটো খাও। 1 কিলো দিলে খাবে না মোহন? হ্যাঁ 1.5 কিলো হয়ে যাবে। ভালো মাছ হচ্ছে, একদম দারুণ মাছ। আর খেলা জালের মাছ একদম পুরো সলিড মাছ। আর গুলে মাছ রয়েছে, কিন্তু গুলে মাছগুলো মানে সবসময়ের জন্য জ্যান্ত করে রাখার চেষ্টা করতে হবে। আর কালকে সেই গুলে মাছ দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে। উঠে পড়বা। বন্ধুরা কাল রাতে কিন্তু চার ধরা হয়েছিল চৈতনগুলে, তো সেটা দিয়ে বসি দেওয়ার উদ্দেশ্য ছিল, বসি দেওয়া হয়নি, জল লেগে গেছিলো, যার কারণে সেই চার নিয়ে ফিরে আসতে হয় বাড়ি। আর আজকে কিন্তু সেই চার নিয়ে যাচ্ছি মাছ ধরতে, তাই তো বা? একদম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আর চৈতনগুলোর চার সবাই জানো কিন্তু ভালো চার, সব থেকে জ্যান্ত চার, আর যে চারে সব থেকে ভালো মাছ হয়, আর সব রকমের মাছ হয়, তাই তো মন ভাই? একদম একদম। আর আজকে যাচ্ছি কিসের গুণ বা? আজকে ষষ্ঠীর গুণ। ষষ্ঠীর গুণ। এই ষষ্ঠীর গুণে চৈতন গুলে দিয়ে বসি দিয়ে মাছ ধরা হবে, তাই তো? একদম। তো চলো আর কোনো দেরি, আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি। তো বন্ধুরা আমাদের কিন্তু বোট টোট সবকিছু নামানো কমপ্লিট। এখন স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে। কারণ ঝটপট যেতে হবে, জল লেগে গেছে, চার গেতেই ফেলতে হবে। হ্যাঁ বলো, যাও ঝটঝট করে। জয় বাবা বিশ্বকর্মা জয়।
আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আর এইখানে একটা ছাদ একটা জায়গা নেবো, কারণ এখানে ছাদ খুব কম মিলবে এখন। একটা ছাদ খুঁজি, সেখানে বসে কিছু চৈতান গেঁথে নেবো, তারপর চলে যাবো বাইরের দিকে, আর বাইরের দিকে গিয়ে বসে ফেলতে চলে উঠে মাথার ওই দিকে। ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও, আস্তে করে ছাড়ো। হাওয়া না থুড়ি। আইয়া আসো, বাহ বাহ। বন্ধুরা চার গাছ তো বসে পড়ছি, আর 50-60টা প্রথমে গেঁথে নেবো, তারপরে বসে খেলা শুরু করবো। কেন যত বেশি গাঁথা হবে তত চড়াবে, গাঁথা পরে শুধু লাফায় শুধু লাফায়। বন্ধুরা বাঘা বসছি, বাঘা চার। বুঝতে যেন একটা বড় মাছ বাঁধে, 8-10 কিলো। বন্ধু আমার 50 থেকে 60টা চার গাঁথা হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা একটু বাইরের দিকে। বাইরের দিকে কিন্তু বসে ফেলা। মোহন হ্যাঁ ঠিক করে বাইরে বা। হ্যাঁ হ্যাঁ দেবো তো। তা বন্ধু আমাদের চার কিছু গাইতে নিয়েছি, আর সব জানতো গুলে মাছ চার। আর আজকে দিনের বেলা দিচ্ছি জলের ভালো কালার, আর মাছ তো হবে মনে হয় বড় বড় মাছ। একদম দাও দাও, থুতথুরি পানের বোটা। খুবই মোটা মোটা। যা বুড়ি যা, মাছটা নিয়ে আয় দেখি। এলাম ভাই এলাম। দিও মা, মাছ দিও, বড় মাছ দিও। যা বুড়ি। ভুলে যাবে না কিন্তু একদম। বন্ধুরা বাবা কিন্তু বসে ফেলতে শুরু করে দিয়েছে, আর বাবা দিক থেকে ফেলবে আর আমি একদিকে গাঁথবো। মোহন ভাই চার কিন্তু খুব সুন্দর চার, তুমি যেইখান দিয়ে বাইরে নিয়ে যাবা ভালো জায়গা হতে হবে, আর বসেল কিন্তু বসে ফেলা যাবে, ঠিক আছে? মাছ কিন্তু ভালো মাছ ধরা চাই, চার ভালো মাছ ভালো ধরতে হবে, বড় দেখে তুলতে হবে, বড় দেখে। বুঝলে মোহন, নদীতে আরেক খাল দিলি ছেলে মাছ, ঠিক আছে? লম্বা খাল সব রকম মাছ হয়, কিন্তু আরেক খাল দিলি ছেলে মাছটা বেশি হয়। মাছ হবে কিন্তু মাদির উপরে। বাবা আগে যেরকম খাপ দিত না, এখানে জেটির ওপাশে একটু যাই ওদিকে উঠে যেতাম, ওই খাপটাই দেবো। মোহন ভাই উপরে উঠে গেছিলাম, বলো উঠে গেলাম তো আবার সেই হাওয়া ছিল। হ্যাঁ এ চার যত ভালো তত খারাপ, গাঁততেই সমস্যা হয় শুধু, গাইতে আগুনে যায় না। মোহন আর একটা বসে আছে কিন্তু, দাও দাও দাও, লাল বসছি। হ্যাঁ থুড়ি থুড়ি বড়ি দাও মা, দাও মা দাও। ও এগুলো ছেড়ে দিলাম। না না না, কি করবা, বিকালে খাওয়া দাওয়া? বন্ধুরা আমরা চলে এসেছি ঘাটে, আর এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাবো। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপরে 4টে-5টার দিকে আবার আসবো বসে তোলাম, তাই তো মন ভাই? আর এখন বোট আমাদের ডগি তুলে দেওয়া হয়েছে, চলো। বন্ধু আমাদের কিন্তু সময় হয়ে গেছে বড়শি তোলার, আর এখন কিন্তু আমরা সবাই চলে এসেছি, এখন যাচ্ছি আমরা বড়শিদের কাছে, তাই তো? একদম আগে যাচ্ছি এখন বোটের কাছে, বোট নামাবো, তারপরে চলে যাবো আমাদের গন্তব্যে, একদম বড়শি ছিল গেছে। আর আজকে আমাদের নতুন ক্যান্ডিডেট সেটা হলো ঘন্টু, তাই তো? ঘন্টু কি মাছ হবে, বড় মাছ কি মাছ হবে সেটা বলো। বলো বন্ধুদের বলো। শাপলা পাতা, ঠিক আছে দেখা যাক। নতুন জালে এসে আমাদের আজকে ঠিক আছে যাক, এখন আমরা চলে এসেছি বোটের কাছে, বোটটা নামিয়ে নেবো, তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাইরের দিকে। হ্যাঁ বসো, এখানে বসো।
খুলছে বন্ধুরা, আমরা এখন শোরুমে ঘোরাঘুরি করছি। বাবা আসবে, বাবা আসছে তেল নিয়ে, তো আস্তে আস্তে করে আমরা বাইরে যাবো। দেখা যায় আজকে তো খুব সুন্দর চার দিয়ে বসে আছে, কি হয়। আর নতুন গাড়ি আইছে, মাছ ধরছি। না ওটা একটা দাও। হ্যাঁ তোমাকে একটু বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা চলে এসেছি আমাদের ছোলের কাছে, সেই সামনে ছোল আছে আর বাবা কিন্তু রেডি ধরার জন্য। আর ছোলটা তুলবো, গ্রাভি আসবে, তারপরে কিন্তু বসি টানা শুরু। আর এত সুন্দর চার দিয়ে দেখা যায় কি মাছ পাচ্ছি, তাই তো ঘন্টু? আজকে কি মাছ পাবো? বড় মাছ পাবো তো? হ্যাঁ, বড় মাছ ধরতেই হবে আজকে। অত ভালো চার দিয়ে যদি বড় মাছ না ধরলাম কি করলাম? তুমি এখানে বাবু হয়ে বসবা, ঠিক আছে? নৌকো কিন্তু তোলবে। যাও যাও বোন ভাই দাও। কত চলে আসবে। আইয়া পিছনে সরো, পিছনে সরো, এইবার তো আস্তে আস্তে বসি টানা হবে আর মাছ তোলা হবে। না তোলো মাছ আসি, ডাক দিও। গুড্ডু মাছ আছে কিন্তু। তোলো এই দেখো এই দেখো ঘন্টার সাইজে শোনাবো গো। মরে গেছে না? মরে গেছে। শাপলা পাতা ধরো, আস্তে আস্তে ওঠবে। দাও মা, দাও। বসি তুলতে খিদে জন্য কেক খাচ্ছি। গুড্ডু মাছ আছে কিন্তু আবার। এই দেখো ট্যাংরা মাছ কাটা দাও। তুমি জল খেনো। আর খাবা। গুড্ডু বড় মাছ আছে কিন্তু। এই দেখো এই তো এইখানে একটা মাছ উঠেছে। আস্তে কামড়তেছে। এক খাবলা তুলে নিয়েছে মাংস। নেট ওই জালতিটা দাও দা। জানি দেবো। হ্যাঁ জাল ঢোকায় দাও। অনেকটা মাংস উঠে গেছে। আমাদের নতুন কুশল সে পালাইছে পিছনে। দাও দিতা। ভাই বড় মাছ আছে কিন্তু আজকে। তোলো। কি মাছ? এই তো দেখো এই তো অনেকদিন পরে লাঠিওয়ালা লেজটা একটু খেয়ে গেছে। যাই হোক, জ্যান্ত আছে এখনো? হ্যাঁ, এই তো ডাকতেছে চলে এসছিস কেন? তো। ও জিও অনেকদিন পরে পেলাম আবার একই জায়গায় কিন্তু ভাই। মাছ হবে আমাকে সে নতুন বসে ভিতরে চলে গেছে ভয়তে। নতুন বসলে বলছিল মাছ হবে। ডাকো আবার ডাকো। ওয়াও, এটা আজকে
মাছ কিন্তু লেজটা কিসে খাইলো বা? কাঁকড়া খাইছে, কাঁকড়া বা ফোকা টোকা খাইছে। ও চিঙ্কু, অনেকদিন পর লাঠি বলে। নতুন জালে আইছে বলে নতুন মাছ। হ্যাঁ, এই যে পুরো জালের থেকেও বড় মাছ পাইছি আজকে আমরা। এটা এখন ঢুকাই দেবো শুকনো জায়গায়। গুড্ডু আবার ভাই মাছ আছে কিন্তু। চলো চলো মাছ তুলো। এই দেখো এও তুলে লাঠি বলার বাচ্চা না, ঘন্টা গেলে বসো এখানে। পোয়া বলা। হ্যাঁ, দারুন ফাটাফাটি। একসাথে দুটো উঠে গেল। খাট ঢুকবে না। আচ্ছা, প্রায় 5 কিলো। উপর দিকে রাখবা কিন্তু। বেচে দেবা। হ্যাঁ, বেচে দেবা। বেচে দেবো, অনেক টাকা হবে। কালকে পিকনিক করো তোমরা বাড়ি। গুড্ডু আবার ভোলা মাছ। ভোলা মাছ? হ্যাঁ ওই ওই দেখো। চলো এবার দেখছি। এই খাই। মাছটা খাইয়ে ফেলেছে গো। মাছ তো সব খাওয়া খাওয়া আসছে কেন? তো হাফ খাই গেছে। ওটা তাহলে একটু লেট হলে ওটাও খাই নিত। ওটা একটু লাগলে খাই যেত। প্রায় এক বিঘে তোমরা খাই ফেলেছে। এক মিনিটের বেশি। এক বিঘে বেশি না? হ্যাঁ হ্যাঁ, এক বিঘে বেশি। লাঠি শুধু আছে চামড়া ঢুক। লাঠি বললা। হ্যাঁ লাতিবালা, তুমি তো ভালো চিনিছ। লাতিবালা খাই গেছে, কাঁকড়া খাইছে। শুধু চামড়াটা রেখে দিয়ে আর সব রেখে। এইভাবে কাঁকড়াগুলো তো যা হয়েছে না। হ্যাঁ ওইটা কাটে দাও। কাঁকড়াগুলো হচ্ছে ওটা ফেলে দাও আর কাঁকড়া খাই যাবে। কাঁকড়াগুলো যা হয়েছে না আর বলার মতো না। এটা তা বললাম না লাঠি বলা করবি। এই দেখো কি মারো? কোটে ভোলা। ছোট তো। হ্যাঁ ওটা তো কোটে বলা। কোটে বলা তো ছোটই হয়। ভাই রে ওইটা কামার মাছ। এই যে আই শোনাবো সাইজ আজকে সেই সেই। কি মাছ? শোনাবো শোনাবো সেই সাইজ। না মরে গেছে। সব কাঁকড়া চার করো। আর আমাদের নতুন বসে দিয়ে জায়গা ভাগ করে ফেলেছে। আর তুলতে না, আর তুলতে না। মন ভাই, ও কতটা খুশি? সেই খুশি, সেই আজকে নতুন জালে আনে পুরো একদম সার্থক হয়েছে। নতুন বাহ। জালে আইছে আর পরস্পর দুটো দুটো লাঠি গুলো উঠে। আর বন্ধুরা, আমরা যখন বসি দিই খুব কষ্ট হয়, আর যদি মাছ না পাই তখন একটু দুঃখ তো হবেই, কিন্তু সবসময় আমাদের হাসি মুখে বাড়ি ফিরতে হয়। আর যখন বসি ফেলা হয় না, তখন কিন্তু বেশি কষ্ট বসেল আর মাঝিরই হয়, কারণ বাবা তোলা ফেলা সবই দুজনেই করে। আর যদি মাছ না হয় তখন কতটা কষ্ট হয় বুঝতেই পারছেন। তো যাই হোক, আজকে অনেকটা বড় মাছ হয়েছে, অনেকটা একদম। খুশি আছি সবাই, সেই, তাই না? সেই। জিও জিও হাঁটিয়ে দেবো। দেখো আবার মাছ। এই দেখো। সাপ মাছ আছে, সাপ মাছ। আবার সেই মাছটা আবার। এটা কি মাছ বলো তো তুমি? হ্যাঁ, কি মাছ? এটা ওটা হচ্ছে সাপ মাছ। হাতাতে, এটা ইলফিশ বলে, ইলফিশ। ফিশ। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর আমাদের বেশ কিছু বড়শি তোলা হয়ে গেছে, আর হয়তো একটা মতো আছে না বা লাশ গিরাবি মনে হচ্ছে। লাশ গ্রাবি অল্প কটা প্রায় বসে শেষের পথে আর কি। এই লাস্ট সময় আসে আবার বাধা আছে, শেষে আসে আবার বাধা। কি মাছ? এত ভারী মাছ। বাজে গেছে। তো বন্ধুরা, আমাদের বড়শি তোলা কমপ্লিট, আর এখন স্টার্ট দেবো, চলে যাবো ঘাটে। ঘাটে গিয়ে জালটা আনতে হবে, তারপরে আবার চার ধরে আবার বড়শি ফেলতে হবে। তাহলে স্টার্ট দিয়ে এখন চলে যাই ঘাটে সোজা। আর ঘাটে গিয়ে দেখাবো যে কত মাছ হয়েছে আজকে। বন্ধুরা, আমরা চলে এসেছি ঘাটে, আর এখন দেখানো পালা মাছ, যে কত মাছ পেয়েছি আজ। মোহন ভাই, এদিক দিয়ে তোলো, আমি এদিক দিয়ে তুলছি। এখানে সোনাবাবু বড় যদি জ্যান্ত থাকে তুলবা না। এই মাছটা এত রকম খাই গেল। ওই যে তিনটে মাছ। তিনটে মাছ না? এই যে মাছও না এখনো জ্যান্ত। ভিতরে থাকো, ভিতরে থাক। ভাই হুম। কিরম হয়েছে মাছ? ভালো। ভালো। রুই মাছ হয়েছে? বন্ধুরা, এই হচ্ছে সব থেকে বড় মাছ, যেটা সেটা হচ্ছে লাঠি ভোলা, আর একটা আছে ভিতরে সোনাবগো, এখনো জ্যান্ত আছে। মানে একবার আমাদের একটা চলে গেছিল, কিন্তু সেটা আমরা অনেক কষ্ট করে পাইছিলাম আমরা। আচ্ছা বড় মাছ তো হয়েছে, আচ্ছা, এই বড় মাছ দিয়ে কি করা হবে? সেটাই কি করা হবে? পিকনিক। তো এই বড় মাছ দিয়ে পিকনিক করা হবে, আর বাদ বাকিগুলো সব ফ্রিজে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো সব মাছ এখন বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবো, আর পিকনিক হবে সবাই একসঙ্গে মিলে। এতদিন পরে একটা বড় মাছ পাইছি, মানে সবাই একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া হবে।
একটা জমজমাট আনন্দ হবে, তাই তো? একদম। তো চলো এখন আপাতত এই মাছ নিয়ে বাড়ির দিকে যাই। এখন আপাতত সবাইকে টাটা।